আরেকবার আপনাদের সবাইকে স্বাগত। আরও দুজন বিশিষ্ট মানুষকে আমরা এই আলোচনা টেবিলে পেয়েছি, আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিয়ে আমার ঠিক ডান দিকে বসে রয়েছেন বিশিষ্ট চিত্রশিল্পী শুভা প্রসন্ন, এবং আরও আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাহুল চক্রবর্তী। আমি যদি ভুল না করে থাকি আপনারা দুজনেই আজকে সিঙ্গুর এর অনুষ্ঠান মঞ্চ থেকে সরাসরি বোধহয়। আচ্ছা, আমি একটু আগেই দেখাচ্ছিলাম বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে আজকে প্রশ্ন করা হয়েছিল ক্যামেরার সামনে প্রতিক্রিয়া জানতে আজকে সিঙ্গুরে কৃষকদের জমি ফেরত দেওয়া হচ্ছে। তিনি বলেছেন এই সরকারের কাজ করছে, সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করা সরকারের বা প্রশাসনের অন্যতম দায়িত্ব, সরকারের কাজ করছে। কিন্তু আপনি এই বিষয়টিকে কি স্বাগত জানাচ্ছেন? এই প্রশ্নের উত্তরে কিন্তু বিমানবাবুর বক্তব্য যে আমি স্বাগত জানাতে পারছি না, এখনই আমি অপেক্ষা করছি। আমরা দুজনের প্রতিক্রিয়া শুনেছি এই বিষয়টাতে। একটু আমজাদ সাহেব আপনার কাছে শুনি যে আপনি এই অপেক্ষার বিষয়টি কিভাবে দেখছেন? বিমানবাবু বলছেন যে আমি এখনই স্বাগত জানাতে পারছি না। সেটা তো বিমানবাবুর নিজের পার্সোনাল হতে পারে, পারসেপশন হতে পারে, কিন্তু প্রশ্নটা তো করা হয়েছিল বামফ্রন্ট চেয়ারম্যান হিসেবে, ওনার ব্যক্তিগত প্রতিক্রিয়ার জন্য নয়। উনি বামফ্রন্টের চেয়ারম্যান, কাজে বামফ্রন্টের প্রতিক্রিয়া জানার জন্যই ওনাকে প্রশ্নটা করা হয়েছিল। সেটা তো উনি তো জবাব দিতে পারেন। মানে বামফ্রন্ট কি এখনো এটাকে স্বাগত জানাতে পারছে না? জিজ্ঞেস করো। আমাদের তো প্রথম থেকেই আমরা এই কথাটাই বলেছিলাম, এবং সেই জন্যই তো আইন তৈরি করার উদ্যোগটা আমরা নিয়েছিলাম, তাই না? আমরা তো কোনোদিন বলিনি যে কৃষকদের জমি জোর করে নিতে হবে। এখানে যে কথাটা একটু আগে মনোজিৎ বলছিল, নতুন আইন তৈরি করার সময় সেটা সোশ্যাল ইম্প্যাক্ট প্রভিশনটা এই যেটা নিয়ে আসা হয়েছিল, সেটা কাদের মাথা থেকে এসেছিল? সেটা ওই টারবানওয়ালার মাথা থেকে এসেছিল, তাই না? আর 2006 সালের পরে 2011 সালে যে আইনটা তৈরি হয়েছিল, সেই আইনের বৈধতা মনোজিৎ বলছে ওটা চলে গেছে। মূল কথা, মনোজিৎ আমার কথাটা শেষ করতে দাও। একটা হাইকোর্টের জাজমেন্ট হচ্ছে ডিভিশন বেঞ্চে যে ওইটা আনকনস্টিটিউশনাল ল, দ্যাট হ্যাজ বিন চ্যালেঞ্জ ইন দ্য সুপ্রিম কোর্ট। সেইটা এই আইনের বলে ওই আইনের বৈধতা, জমি অধিগ্রহণের বৈধতা ঠিক কি ঠিক না, তার ফলে চলে গেছে। এই বিতর্কে যদি আমাকে থাকতে হয় না, কিন্তু ওই বিতর্ক আদৌ সামনে আসবে কিনা, প্রথম থেকে ওই মামলাতে আদৌ কোনো গুরুত্ব থাকছে কিনা, কারণ ওই মামলাটার পারপাস ছিল জমি ফেরত দেওয়া, এখন পারপাস ছিল জমি ফেরত দেওয়া, পারপাস হ্যাজ বিন সার্ভড। আর আইনটা থাকবে কেন? কেন থাকবে না? কেন না থাকবে না? আনকনস্টিটিউশনাল ল, তাহলে তো আরোই থাকবে না। স্ট্যাচুট বুকে তাহলে তো আরোই থাকবে না। আনকনস্টিটিউশনাল ল হলে তো আরোই থাকবে না। স্ট্যাচুট বুকে যেগুলো লেখা থাকে কি মুশকিল। আনলেস এন্ড আপনি আনটিল। কেন মিসলিড করছেন আইনজীবী কি হিসেবে? বলবো? দ্য পারপাস অফ সিঙ্গুর আইন ছিল মানুষকে জমি ফেরত দেওয়া, মানুষের রিহ্যাবিলিটেশন করা। দ্যাট ওয়াজ দ্য পারপাস। সেই পারপাসটা সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আইন দ্বারা হয়ে গেছে। দ্যাট ওয়াজ দ্য পারপাস। কি ভূমিকা থাকবে? দ্যাট ওয়াজ দ্য পারপাস অফ দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট। That was the purpose of the present government. এটা গভর্নমেন্টের পারপাস সার্ভ করেনি, এটা সার্ভ করেছে। আমি এই বিতর্কে সময় থাকলে আরেকবার আসবো। কিন্তু তুমি যে কথাটাকে বারবার বলছো এখানে, যে ইন্ডাস্ট্রির ওপরে এর কোনো ইম্প্যাক্ট পড়বে কি পড়বে না, কোয়েশ্চেন হচ্ছে দুজন জাজ ইন্ডাস্ট্রির পারপাসে কোনো জমি অধিগ্রহণ করা যায় কি যায় না ভিন্ন মত দিয়েছে। সুতরাং এই নিয়ে যে বিতর্ক এখানে শেষ হয়ে যাবে এই কথাটা আমি মনে করি না। আমি একটু শুভপ্রসন্ন বাবুর কাছে আসি। আজকে দুটো দিক থেকে এই সিঙ্গুরের ব্যাপারটাকে দেখা হচ্ছে। খুব যদি আমি মানে কি বলবো, খুব সংক্ষেপে ব্যাপারটাকে ব্যাখ্যা করতে চাই। এক, কৃষকের আন্দোলনের জয়। দুই, কোথাও একটা অশনি সংকেত ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিক থেকে। আপনার কি মনে হয়? আমি একেবারেই মনে করি না যে ব্যবসা শিল্প প্রতিষ্ঠার ক্ষেত্রে এটা কোনো বাধা কিছু হবে বা তারা কোনো দ্বিধায় পড়বে। যারা শিল্পপতি, যারা শিল্প করেন, তারা জানেন কিভাবে কি করা হয়। এবং আমাদেরও এই যে সরকার, এই সরকার ভীষণভাবে শিল্পের জন্য উদ্যোগ নিতে চেয়েছে, নিচ্ছে, এবং নানাভাবে। এবং টাটা গোষ্ঠীও তারা ভীষণভাবে ইচ্ছুক পশ্চিমবঙ্গে বিনিয়োগ করা এবং শিল্প তৈরি করা। কারণ একটা 1898 সালের একটা আইন, 94 সালের যে আইন ব্রিটিশরা একভাবে প্রতিষ্ঠা করেছিল, সেই সময় থেকে এতদিন সাম্যবাদী সরকার 34 বছর রাজত্ব করেছে, তারা এদিকে দিকপাত করেনি। কিন্তু এটা তো বোধহয় সেন্ট্রালি করতে হতো। যা হয়েছে
এই আমাদের আমার জীবনে প্রশ্ন দেখা হচ্ছে, আজকে কেন বামফ্রন্ট চেয়ারম্যান এই বিষয়টিকে স্বাগত জানাতে পারলেন না? শুনুন, এখনো কি কোথাও একটা ইগোর লড়াই? না না না, ইগো টিগো কিছু নয়, ওদের খড়কুটো নিয়ে বেঁচে থাকতে হবে। দাঁড়ান, 1894 সালের আইন, স্টেট অ্যামেন্ডমেন্ট করার জন্য প্রভিশন ওয়াজ দেয়ার। না 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 না, আমি তো আমার না, না। one sec, না না, আমার না। 1894 আইনেই পাবলিক পারপাসের কথা বলা আছে। আরে সবাই জানে এখানে সেটা কিন্তু public ইন্ডাস্ট্রিয়ালাইজেশন purpose কথা কোনো কোম্পানিকে দেওয়াটা পাবলিক পারপাস নয়। এই, এটা বলেছে মস্ত বড় জিনিস। কোম্পানিকে দেওয়া আর শুধু তাই নয়, 1894 শুধু সালের তাই আইন, নয়, একজন স্টেট কুড মেক অ্যান অ্যামেন্ডমেন্ট। একজন শিল্পপতি তার ইচ্ছা মতন একদম। জমি দেখে একদম ঠিক। এবং যেটা অত্যন্ত উর্বর জমি এবং তার উল্টো দিকে যে জমি সেটা কিন্তু এর তুলনায় অনুর্বর, এবং এর মধ্যে অনেক কিছু কারণ ছিল, সেটা সবটাই রাজনৈতিক। পলিটিক্যাল প্রথম কথা বামফ্রন্ট সরকারের কখনো শিল্পের প্রতি বা কমিউনিস্টদের শিল্পের প্রতি কখনো আগ্রহ ছিল না। এটা অনেক জটিল ব্যাপার। এর মধ্যে কিছু ফোড়ে ব্যবসায়ী কি না খাও? মদত দিয়েছিল, না, না, আমি এর চা খাবো মধ্যে না। একটি আমাদের বিশেষ কফি। সংবাদ মাধ্যম যুক্ত ছিল, সেখানে তাদের 20 একর জমি ধার্য করা হয়েছিল গলফ খেলার জন্য। সুতরাং এগুলো অনেক কিছু মিলিয়ে তখন একজন মুখ্যমন্ত্রীর, প্রাক্তন মুখ্যমন্ত্রীর অন্যতম পরামর্শদাতা ছিলেন একজন বিখ্যাত মিডিয়ার মালিক। সুতরাং জটিল ব্যাপারটা অনেক কিছুই হয়ে গিয়েছিল, তার ফলে এই জিনিস সত্যের যে জয় হলো আপনি তো একটা আলাদা সে dimension বিষয়ে দিলেন। আপনি বলছেন সাধারণ মানুষ নয়, রাজ্যের মানুষের স্বার্থ নয়, কিছু লোকের ব্যক্তি স্বার্থ এর সঙ্গে involved? ব্যক্তি স্বার্থে টাটাকে এইভাবে আলিঙ্গন করা হয়েছিল, একেবারে তাই। টাটা ল্যাজে গোবরে হয়ে গেল সেই কারণে। আজকে টাটাদের যে পরাজয় হলো সেটা ওই শিল্প তৈরি করার জন্য, অমুক তৈরি করার জন্য নয়, কিছু লোকের স্বার্থের সঙ্গে টাটা জড়িয়ে গিয়ে এই অবস্থায় হয়েছে। না, সিঙ্গুরের এই জমি অধিগ্রহণ মানুষের স্বার্থে, রাজ্যের মানুষের স্বার্থে নয়, কিছু একেবারেই লোকের ব্যক্তি স্বার্থে। একেবারেই নয় দেবাশিস বাবু, একেবারেই এটা নয়। শুনতে কেমন এই লাগছে আপনার? ইন্ডাস্ট্রির জন্য 1400 একর জমি লাগে না। বাবা, এটা প্লিজ এই শুভদা প্লিজ, আপনি মানে ব্রিলিয়েন্ট একটা জিনিস আজকে গোটা রাজ্যকে শোনালেন আর কি। আপনি প্লিজ লিখে ফেলুন, কারণ প্রথম কথা হচ্ছে না, এটা জানতাম না। প্লিজ ক্রনি ক্যাপিটালিজমের কথা বলেছেন আপনার ভাষায়। ঠিকই বলেছেন তো। একটু রিল্যাক্স, crony capitalism, সেটা তো বলেছেন উনি। এত উত্তেজিত হও না। আমি শান্ত হয়ে বলুন। আরে আপনার সাবজেক্টে please, কথা বলছি তো। আরে না না না, সুভদা আজকে যে নতুন তথ্যটা দিয়েছেন সেটা আমাদের সবাইকে ভীষণ রকমভাবে এনরিচ করছে। আমি বলছি সুভদা লিখে ফেলুন, আমরা ওটা পড়বো। তার কারণ হচ্ছে লিখে ফেলেছি। হ্যাঁ লিখে এটা প্লিজ এটা আপনি নতুন শুনছেন, আপনি ইকোনমিক্স crony capitalism আরে নতুন শুনছেন আপনি। আরে কোনগুলো নতুন আমি বলি। প্রথম কথা হচ্ছে সুবোধা আজকে বললেন 1400 একর, ওটা মনে একটু উত্তেজিত হয়ে গিয়ে বলে পড়েছে ওটা 997.11 একর। এত বড় আন্দোলনের সাথে যুক্ত থেকে আপনাকে এই বলার সুযোগ মাপ নিয়ে এত গন্ডগোল, আপনাকে এই বলার সুযোগটাই আমি দেবো, আপনাকে এই বলার সুযোগটাই আমি দেবো, কিন্তু একটা বিজ্ঞাপন বিরতির পরে। আমাদের সময় হয়ে গেছে বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন, ফিরে আসছি এই আলোচনায় ছোট্ট একটা বিরতির পর। দিলে কেন আমাকে এখন?